ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে গতকাল পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ। বিস্তারিত রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়ের তথ্যচিত্রে। উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল যুবনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু সহ জেলা, পৌর এবং পৌরসভার অন্তর্ভুক্ত 9টি ওয়ার্ড ও 17টি ইউনিয়ন এর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো। দোষটা করল কি? বিএনপিরা যখন বক্তৃতা দেয় তখন বলে অঙ্গ সংগঠন কাজ করে না, অঙ্গ সংগঠন নেই, কমিটি নেই, তারা আমাদের কথা শোনে না, তারা সক্রিয় ভূমিকা রাখে না, বা দু একজন থেকে সভাপতি সাধারণ সভা অঙ্গ সংগঠনে দিয়ে অনেক রকম আকাম করে। আমাদের জানো সমস্ত অপরাধী আছে আমি। যাও আমার অপরাধ দেখার উদ্দেশ্য আছে সংগঠন না থাকলে, রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তার কোন মূল্য নেই। কৃষক দলের এক নেতাকে নৃশংসভাবে তথাকথিত এই ধর্ম ব্যবসা নৃশংস হত্যা করেছে। অদ্যবধি পর্যন্ত নির্বাচনের আগে, যাই হোক নির্বাচনের পরে অদ্যবধি পর্যন্ত দেখলাম না, শুনলাম না, জানলাম না, বুঝলাম না, কেউ এসে বলল না যে ভাই এই খেলা বেমান ওরা মানুষ। বিএনপি রাজনীতি, শ্রীরামচন্দ্র গান্ধী বড় সৈনিক, আপনার হাত কেটেছে, পা কেটেছে, জেল কেটেছে, রন্ধা কেটেছে, মনে বৈত্যাচার নির্যাতিত হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য আমাদের রাষ্ট্র ক্ষমতায় পাওয়া দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার জন্য দরকার সে দায়িত্ব পালন করে। এত ভোট হওয়ার কথাটা জানাতে হইল কেন? অন্তরী পর্যন্ত যে ভাই এই কারণে আমাদের এই পরাজয় কিছুক্ষণ আগে এই কেপুর নামে একটা গ্রাম আছে নাকি? সেই গ্রামে একটা মেয়ে আমাদের প্রতি এজেন্ট ছিল, ওই এজেন্ট ছিল। আমি যখন মনে করলাম, বললাম যে বলি তুমি এজেন্ট ছিল, কি হয়েছে বলতো? এবং আমাদের দলে বিএনপির সক্রিয় নেতা, তার পরিবারের মহিলারাও দাঁড়িয়ে পড়া, একদম বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে, তুই করেছিস না, আমি করেছি না, যে কোনো কারণে অবদান করেছি না, আমাদের নেতা কর্মীদের চিন্তা করেছে, তারা আমাদের কষ্ট ওই জায়গায় যুবদলের কমিটি গঠন করতে হবে। যার ভিতর কোন প্রস্তুতি নাই, যারা প্রস্তুতির ঊর্ধ্বে, ত্যাগী নিবেদিত লোক, যে পরিবারের ভিতর জামাত নাই, নিজের বাপ কর্তন করতে পারে না, নিজের মা কর্তন করতে পারে না, নিজের বড় ভোট দেয় অন্য জায়গায়, বিএনপির বড় নেতা হবে, যুবদলের বড় নেতা হবে, এই নেতা হতে পারে। আমি বারবার বলেছি, আমরা এই মাসের মধ্যেই দিয়ে দেবো, চেয়ারম্যান প্রার্থী দিয়ে দেবো। যাকে প্রার্থী দেবো তার বাইরে দেখবো প্রার্থী হয়, আসল দলকে বহিষ্কার হবে।